আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে জল বড়া বানাবো। এখানে চিংড়ি মাছ বেটে নিয়েছি আর এখানে কাঁচা জিরা নিয়েছি বেটে। এখন এর সাথে আমি অল্প অল্প করে মশলা মিশাবো। পেঁয়াজ বাটাটা দেব না, পেঁয়াজ বাটাটা আমি আগেই চিংড়ি মাছের সাথে বেটে নিয়েছি। যে অল্প পরিমাণ রসুন বাটা, এখানে নারকেল বাটা আছে, অল্প পরিমাণ নেব আমি, অল্প পরিমাণ নারকেল বাটা, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দেব লবণ। আমি এখান থেকে সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। রাইস কুকারে রান্না করব, গ্যাস নাই যেহেতু। এখন আমি মশলা রেডি করব। এখানে তেল দিয়ে দিলাম, এখানেও আমি একই মশলা দেব। দিয়ে দিলাম নারকেল বাটা, বিসমিল্লাহ। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিব। আর দেব রসুন বাটা, কাঁচা জিরা বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটা তেজপাতা আমি 2 ভাগ করে দিলাম। আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি কেটে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, আমি এটা আরও কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষানো লাগবে, মানে মশলার গন্ধ আসবে। মশলাটা কষানো হয়েছে, আমি এখন এতে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। এটা ফুটতে থাকুক। চিংড়ি মাছটা আমি মেখে নেব। হয়ে গেল আমার চিংড়ি মাছ মাখাটা। ঝোলটা ভালো এসেছে, আর একটু ভালো করে এটা ফুটুক, তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দেবো এর সাথে। চিংড়ি মাছ বাটাটা এখন আমি এরকম ছোট ছোট করে আমি এখন ফুটন্ত জলে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এরকম করে আমি সব কয়টা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে রাখলাম। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দেখব। দেখেন সবগুলো কিভাবে ফুলে গেছে। এটা দেশি চিংড়ি মাছ দিয়ে করলে আরো স্বাদ হয়। আমি একটু উল্টিয়ে দিব সব কয়টা। এভাবে হালকাভাবে সব কয়টা আমি উল্টিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, ভেঙে যাবে। আমি আর একটু ঢাকনা দিয়ে রাখলাম। চিংড়ি মাছের জল বড়াটা আমার হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেব, বাটিতে ঢেলে নেব। চিংড়ি মাছটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন জল বড়া কত সুন্দর হয়েছে। আমি এখন একটু এটা জিরার গুঁড়া দিয়ে দেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছের জল বড়া। এখন বাকি গরম গরম ভাতের সাথে খাওয়া। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।